চেবিসেভসের অসমতা বা চেবিসেভস ইনইকুয়ালিটি। যখন পরীক্ষা বলবে যে চেবিসেভসের অসমতাটি লিখো এবং প্রমাণ করো, তখন সম্পূর্ণ স্টেটমেন্টটা আমাদের লিখতে হবে নিজে থেকেই। আর যদি স্টেটমেন্ট দেওয়া থাকে আমরা শুধু প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টেটমেন্টটা আমি লিখে নিচ্ছি, কারণ স্টেটমেন্ট ওনার নিজেরই সরাসরি, তো এটার দ্বারা কি বোঝাচ্ছে সে বিষয়টা একটু ধারণা দিব। এরপরে একদম ভেঙে চুরে সুলসেরা বিশ্লেষণ করে আমি তোমাদেরকে প্রমাণটা শিখাবো। তোমাদের মূল বইয়ে অনেক সংক্ষেপে লেখা, অনেকের বুঝতে অসুবিধা হয়, সেজন্য এটাকে আমি একবারে ভেঙে চুরে প্রমাণটা তোমাদেরকে শিখাবো। অবশ্যই তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো সহজে বুঝে যাবে। কেমন? তাহলে আমি আলোচনা শুরু করলাম। চেবিসেভস ইনইকুয়ালিটি। যদি a1 গ্রেটার ইকুয়াল a2 গ্রেটার ইকুয়াল এইভাবে a3 ডট ডট an গ্রেটার ইকুয়াল 0 এবং b1 গ্রেটার ইকুয়াল b2 গ্রেটার ইকুয়াল ডট ডট bn গ্রেটার ইকুয়াল 0, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে a1 a2 থেকে বড়, সবার ছোট an, আবার একবার লাস্টে আছে 0। একইভাবে b1 হলো বড়, তার থেকে ছোট b2, এভাবে bn শেষ পর্যায়ে আছে 0 ইকুয়াল। যদি তাই হয় তবে ওনার যে মূল স্টেটমেন্টটা বা ইনইকুয়ালিটিটা হলো যে সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n ar br divided by n greater equal summation of r is equal to 1 to n divided by n। আবার আছে তোমার summation r is equal to 1 to n br divided by n। বলতেছে যে এইভাবে r is equal to 1 to n একটা সামেশনে থাকা অবস্থায় দুইটার গুণফলের সমষ্টিকে n দ্বারা ভাগ করলে যে ফলাফল আসবে তাদেরকে আলাদা আলাদা সামেশন করে n দ্বারা, প্রত্যেকটাকে n দ্বারা ভাগ করলে যে ফলাফল আসবে তার থেকে গুণফলটার মানটা হয় বড়, না হয় দুইটার সমান। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আমরা একটা যৌক্তিক n এর মান ধরো আমি 2 বসিয়ে তোমাদের একটু দেখাচ্ছি এটা দ্বারা কি বোঝাচ্ছে। এটা দ্বারা যাহা বোঝাচ্ছে তা আমরা অলরেডি সব সময় ব্যবহার করে আসতেছি, জাস্ট এখানে একটু ম্যাথমেটিক্যাল ভাষায় লেখা। তো আমি স্টেটমেন্টটা তোমাদের আলাদা একটু দেখাচ্ছি যে কি বোঝাতে চেয়েছেন উনি, তারপরে প্রমাণে যাব। ধরো আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া আছে এখানে n এর মানটা ধরো আমরা 2 বসালাম। ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখো, n এর মান 2 বসালে r is equal to summation of r is equal to 1 to 2। r এর মান তোমার কি কি আসবে আমরা একটু পরে দেখাচ্ছি, মানটা আগে বসাচ্ছি। n এর মান হলো 2 গ্রেটার ইকুয়াল summation r is equal to 1 to 2 ar by 2 summation r is equal to 2 n এর মান 2। এটা আমরা 2 ধরছি আর কি নিজেরা বোঝানোর জন্য তোমাদেরকে। এখন আর এর মান 2 মানে হলো, এখানে কিন্তু সামেশন আছে, এর মানে হলো আর এর মান 1 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ a1 b1 সামেশন মানে যোগ a2 b2 ডিভাইডেড বাই 2 লিখলাম। এরপরে আসো এখানে আর এর মান 1 থেকে 2, তার মানে a1 প্রথমে 1 প্লাস a2। এরপরে আসো এখানে এই b1 যোগ b2, এখানে আছে ধরো আলাদা 2, এখানে আছে 2। এখন এখানে যদি আমরা ধরো a1 b1 a2 b2, এখানে a1 b1 প্লাস a1 b2 প্লাস a2 b1 প্লাস a2 b2, এই যে একটা মান এখানে আমরা যদি 2 2 যোগ করি কত হবে 4।
এখানে খেয়াল করে দেখো, স্বাভাবিকভাবেই এখানে হরের মানটা কত, 4, এখানে 2। তো বড় সংখ্যা দ্বারা যদি কোনো ফ্র্যাকশনকে ভাগ করা হয় বা কোনো একটা দুইটা কাছাকাছি হরকে ছোটটা দ্বারা ভাগ করলে যে রেজাল্ট আসবে বড়টা দ্বারা ভাগ করলে তার থেকে ছোট রেজাল্ট আসবে। মানে এটা এক্স্যাক্টলি তোমাদেরকে আমি দেখাইতে পারি নাই, কারণ A1 আর বি, এ আর বি এর তো এখানে আমাদের কাছে মান নাই। যদি থাকতো তাহলে আর কি আরো ক্লিয়ার হতে। এতটুকু অন্তত উপলব্ধি করো যে এই থিমটা তো আসলেই সত্য, কারণ এখানে হর ছোট, এখানে হর বড়। এটা হলো বড় হর যার মান এসে ছোট, আর ছোট হর যার মান এসে বড়। এই থিমটা আর কি আমরা এখানে প্রমাণ করব। কেমন? এখানে একটা বিষয় দেখো, 1 2 এই যেটা মানে ছোট সেটা কিন্তু বড়। এই থিমটা দিয়ে কিন্তু আমাদের প্রমাণটা আমরা শুরু করব। আমাদের প্রমাণে বলা আছে যদি, এটা হলো যদি দিয়ে শুরু আর কি, এটা লজিক দিয়া। যদি আই ইজ লেস ইকুয়াল যে হয়, তবে ai মাইনাস এ জে ইজ গ্রেটার ইকুয়াল 0। আচ্ছা, এটার মূল কথাটা হলো, ধরো A1 A2, তার মধ্যে A1টা বড়, A2টা ছোট, তার মানে বড়টা থেকে ছোটটার বিয়োগ। এ দেখো এখানে 1 এটা ছোট, তার মানে বড়, তাহলে যে বড় কিন্তু তার মানে সে মানে ছোট। খেয়াল করো, মানে যাকে দেখতে বড় দেখা যায় সে কিন্তু মানে ছোট। তাহলে এখানে যে বড় তার মানে এ যে মানে ছোট। কথা খেয়াল করো, যে দেখতে বড় মানে এখানে লজিকে বড়, তার মানে সে মানে ছোট। তার মানে যে এ যে হলো ছোট, এ আই হলো বড়। তাহলে আই ইজ লেস ইকুয়াল যে হয়, তবে এ আই মাইনাস এ যে গ্রেটার দ্যান 0। অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ করলে হয় শূন্য হবে, না হয় এই মানটা শূন্য থেকে বড় হবে। এই কথাটাই বুঝাইছে। ধরো 5 থেকে তুমি 3 বিয়োগ করো, কত? 2। তার মানে কি 2 কি শূন্য থেকে বড়। আবার যদি 5 থেকে 5 বিয়োগ করো তখন শূন্য। ওই যে এই যে ইকুয়াল থাকার কারণে যদি দুইটা সমান হয় তাহলে ফলাফলটা 0। আর যদি এ আই বড় হয়, এ যে ছোট হয়, তাহলে গ্রেটার দ্যান 0। আরেকটা বিষয় আসবে, এবং বি আই মাইনাস বি জে একইভাবে গ্রেটার ইকুয়াল 0। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগে হয় তোমার যদি দুইটা সমান হয় তাহলে ফলাফলটা 0 বিয়োগফল। আর যদি এ আই বড় হয়, এ যে ছোট হয়, তাহলে তো লেস দেনটা প্রযোজ্য, সরি গ্রেটার দেনটা প্রযোজ্য। সেম এখানেও গ্রেটার দেনটা প্রযোজ্য। এটার থিমটা আসছে কই থেকে? এখান থেকে। এখন স্বাভাবিকভাবে তুমি যদি চিন্তা করো আই থেকে যে বড় তার মধ্যে এই সংখ্যাটা বড়, বিষয়টা কিন্তু তা নয়। ওই এটার মূল থিমটা কোথায়? স্টেটমেন্টে। এই যে A1 বড় A2 থেকে, তার মানে এই দেখো A1 আর 2, A1 আর 2 এটা হলো আমার আসলে আই আর জে। বুঝতে পেরেছো? 2 মানে কিন্তু A2 A1। তো এখানে আসলে তখন কিন্তু যখন এ লাগবে তখন এটা ঘুরে যাবে, কারণ এই যে স্টেটমেন্ট অনুযায়ী। কথাটা কিন্তু তোমাকে সূক্ষ্ম বিষয়টা উপলব্ধি করতে হবে, না কিন্তু এটা তোমাকে সবসময় জ্বালাইবে। এখানে আই বড় যে ছোট, তাহলে এটা কেন গ্রেটার ইকুয়াল হলো, তোমার মাথায় কিন্তু এরকম একটা প্যাঁচ খেলবে। কিন্তু আসলে এটার থিমটা হলো স্টেটমেন্ট থেকে আসছে। কেমন? এরপরে আসো, আবার যদি একইভাবে উল্টাটা হয় আর কি, যদি আই গ্রেটার দ্যান যে হয়, এখন কি হবে? এখন তোমার আই বড় যে ছোট, তাহলে এ আই মাইনাস এ জে। আই বড় তার মানে এ আইটা কিন্তু ছোট। আই বড় হওয়া মানে এ আইটা ছোট হওয়া। আমি আবারও বুঝাইতেছি স্টেটমেন্ট অনুযায়ী। যে ছোট হওয়া মানে সে মানে বড়, তার মানে এটা হলো ছোট সংখ্যা, এটা হলো বড় সংখ্যা। তাহলে ফলাফল কি আসবে? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে হয় সেই মানটা শূন্য থেকে ছোট হবে। অর্থাৎ তোমাদেরকে যদি বলি, ধরো 5 থেকে 8 বিয়োগ করো, এই ফলাফলটা কত? -3। তার মানে কি 5 বিয়োগ 8 এটা শূন্য থেকে ছোট। এই -3 শূন্য থেকে ছোট নয়।
আর যদি ধরো দুইজনের সমান হয়ে গেল তখন ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই দুইটারে একত্রে লেখে আর কি এই। ওকে, এই থিমটা, কারণ থিম যদি তুমি ক্লিয়ার না হও তাহলে এটা তোমাকে সারা জীবন ভোগাবে, আর তুমি এই ঝামেলা ক্লিয়ার হইতে পারবে না, কারণ পড়ালেখা তো আসলে কম না, তুমি যদি ক্লিয়ার না বুঝো তাহলে তো বিপদ। একেভাবে বিয়েরটা এবং বিআই মাইনাস বিজে লেস ইকুয়াল 0। এবার আসো আরেকটা সহজ বিষয়, দুইটি প্লাসের সংখ্যা যদি আমি গুণ করি তাহলে প্লাস, আবার দুইটি মাইনাসের সংখ্যা গুণ করলো প্লাস। যেমন ধরো 5 ইন্টু 5 সমান 25, -5 ইন্টু -5 সমানও কিন্তু 25। অর্থাৎ এই সংখ্যা দুটি ফুল পজিটিভ এবং সংখ্যা দুটি যদি নেগেটিভ হয় তাহলে তার ওই নেগেটিভ হোক, মানে আবার দুইটাই হবে, একটা না, দুইটাই যদি পজিটিভ হয় অথবা দুইটাই যদি নেগেটিভ হয় তাদের গুণফলটা পজিটিভ। পজিটিভ মানে গ্রেটার ইকুয়াল, কথাটা মনে রাখবা, পজিটিভ মানে গ্রেটার ইকুয়াল 0, নেগেটিভ মানে লেস দেন 0, এই বিষয়গুলো মনে রাখবা। পজিটিভ মানে গ্রেটার ইকুয়াল 0, নেগেটিভ মানে লেস দেন 0। তাহলে এই কথা বিবেচনায়, অর্থাৎ এই দুইটা শর্ত কি, একটা হলো এটা আর একটা হলো এটা, এই দুইটা শর্তই যদি আমরা বিবেচনা করে এদেরকে গুণ করি উভয় শর্তে, অতএব উভয় শর্তে এআই মাইনাস এজে, আই জে দেওয়ার মধ্যে ব্যাস কম হইলে কিন্তু আবার বিপদ আছে, এআই মাইনাস এজে ইন্টু বিআই মাইনাস বিজে গ্রেটার ইকুয়াল 0 হবে, তাই না? ওই যে এটাও শূন্য থেকে বড়, মানে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দুইটার গুণফল প্লাস, আবার এটাও মাইনাস দুইটার গুণফল মাঝে প্লাস। খুব ইন্টারেস্টিং বিষয়, কিন্তু ফিল করতে হবে তোমাকে গভীর থেকে। এবার আমরা তাদেরকে ঠান্ডা মাথায় গুণ করি, এআই বিআই মাইনাস এজে বিআই, এআই বিআই, এআই, আচ্ছা এটা দিক কোনটা দ্বারা করে ফেলছি, এটা দ্বারা করে ফেলছি সম্ভবত, এআই বিআই এজে বিআই। তাহলে এবার এটা দ্বারা করি, এআই বিজে মাঝে প্লাস এজে বিজে গ্রেটার ইকুয়াল। এবার আসো এআই বিআই প্লাস এজে, প্লাসেরটা রাখতেছি আর কি, বিজে। এখানে অঙ্কটা দুইটা পার্ট আছে, প্রথম পার্টটা বুঝলে যথেষ্ট। আচ্ছা, এখন মাইনাসেরটা আমরা ওই পাড়ে পাঠাই দিতেছি, গ্রেটার ইকুয়াল এআই বিজে, মাইনাসেরটা দিয়ে গেলে প্লাস এজে বিআই, সমীকরণ নাম্বার 1। এইবার হলো আমাদের মূল টার্নিং পয়েন্ট। দেখো এটা আমাদের এখন এই যে সামনে যে জায়গাটা আসতেছে, এখন এখান থেকে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের এখানে আই আছে জে আছে, যে কোনো আই অথবা জে একটাকে আমরা স্থির রাখবো, আই অথবা জে যে কোনো এক পার্টকে আমরা স্থির রাখবো। স্থির রেখে আমরা লিখতেছি যে এখন আই কে, আমার এই লাইনটা পরের পেজে থাকলে ভালো হতো বুঝাতে, আই কে ধ্রুব ধরে, যে কেউ তুমি ধ্রুব ধরতে পারো, একবার আই কে ধ্রুব ধরতে হয়, একবার জে কে ধরতে হয়। আই কে ধ্রুব ধরে 1 নং, মানে এই সমীকরণ ধ্রুব ধরে 1 নং এর উভয় পক্ষে যথাক্রমে জে এর মান একবার 1 বসাবো উভয় পক্ষে, আবার 2 বসাবো, আবার এইভাবে বসাইতে বসাইতে এন বসাবো। বসাইলে আমরা মোট এনটা এরকম অসমতা পাবো, তারপর ওই সবগুলো অসমতা যোগ করব, বসিয়ে, তো এই কথাটা এখানে এইভাবে লিখছে, বসিয়ে যোগ করে পাই, যোগ করে পাই। আমি আবার বলতেছি বিষয়টা, ধরো এই যে অসমতাটা, এখানে আইর জায়গায় আমরা কিছুই করব না, আইটা একেবারে যেভাবে আছে এইভাবে ঘুমিয়ে থাকবে, শুধু জের স্থলে
একবার 1 বসাই একটা অসমতা হবে, আবার 2 বসাই আর একটা অসমতা হবে। এভাবে আমরা n সংখ্যক অসমতা পাবো, তারপর ওই অসমতাগুলো আমরা যোগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আইটাকে কিছুই করব না, যে জায়গায় এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, তারপরের সমীকরণ এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, এইভাবে 2টা 3টা দেখাইয়া তারপরে n বসাই দেব। ঠিক আছে, আমি পরের পেজে তাহলে চলে যাচ্ছি। তো বোঝানোর স্বার্থে আমি লাইনটা এখানে রাফ হিসাবে নিয়ে এসেছি। তাহলে আমরা বলছি আইকে ধ্রুব ধরে, আইকে ধ্রুব ধরলাম, অর্থাৎ আই স্থির, আইয়ের কোনো কাজ নাই, আই যুক্ত পদগুলো স্থির। কেমন? জের মান 1, বি 1, গ্রেটার ইকুয়াল এ আই স্থির, বি 1, আবার এ 1, বি আই। এটা হলো আই এর এই জের মান, আমরা 1 বসাইয়া যে ফলাফলটা পেলাম সেই সমীকরণটা, আই স্থির। এবার আসো, আই আবারও স্থির, জের মান এবার 2 বসাইলাম, এ আই 2 প্লাস এ 2 বি আই। এইভাবে বসাইতে বসাইতে আমরা ধরো আরেকটা দেখাই, এনটা দেখাই, এ আই বি আই প্লাস ধরো এন দেখাইতেছি, যে জায়গায় এন, এন গ্রেটার ইকুয়াল এ আই বি জে, জের মান হলো এন প্লাস এ এন বি আই। তা আমরা বলছিলাম যে এন জের মান 1 2 3 ডট ডট এন বসাইয়া তারপর আমরা যোগ করব। ধরো নিচে নিচে যোগটা দেখাই দিই, অসুবিধা কি? এখানে কোনো অসুবিধা নাই, বরঞ্চ আমাদের বুঝতে সুবিধা। আচ্ছা তুমি বলো তো এখানে কয়টা এ আই বি আই কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, ডট ডট এনটা। ধরো তোমাকে যদি এক্সটা তিনটা এক্স যোগ করতে বলে তুমি লিখবে 3x। তাহলে এবার যদি এন সংখ্যক এক্স যোগ করতে বলে তুমি লিখবে এন এক্স, তাই না? ঠিক এই অনুযায়ী এ আই বি আই আমার এখানে মোট এন সংখ্যক যেহেতু পদ আছে, তাহলে এন সংখ্যক এ আই বি আই। কথা ক্লিয়ার? এইখানে আইসা দেখো আমাদের A1 B1 A2 B2, অর্থাৎ আমরা এখানে একটা জিনিস ফিল করিনি। দেখো তো, আমরা যদি এখানে আইসা একটা সামেশন দিই, এগুলো তো আমরা সব যোগে করব, তো এগুলো তো লম্বা লম্বা নিচে যোগ করলে অনেকগুলো মান আইসা যাবে। আমরা জে ইজ ইকুয়াল টু যদি 1 2 n লিখি, তাহলে এ লিখতে পারি এ জে বি জে। খেয়াল করো, সামেশন মানে এই তুমি জের মান 1 বসাইলে এটা আসবে, 2 বসাইলে এটা আসবে, 3 বসাইলে, এভাবে জের মান তোমার n বসাইলে এটা চলে আসবে। এটা জাস্ট আমরা যোগ করছি, এটা সামেশন আকার, তার সংক্ষিপ্ত রূপ। তারপরে গ্রেটার ইকুয়াল। একইভাবে দেখো অসমতার ডান পাশে আমরা এই পদগুলো যোগ করব। তো যোগ করতে গেলে এখান থেকে এ আই মানে পুরোটা কমন, তো আমরা এ আইটা কমন নিলাম, বাকিগুলো আমরা কি যোগ করে দিব না? B1 যোগ B2 যোগ B3 ডট ডট BN। তো এটাকে আমরা একটা সামেশন আকারে সংক্ষেপে লিখতে পারি ওই আগেরটার মতোই, যে ইজ ইকুয়াল টু 1 টু n বি জে, আমরা এইভাবে লিখতে পারি। কেমন? আবার আসে এইখানে একইভাবে A1 A2 ডট ডট AN আর BIটা প্রত্যেক পদে আছে, তো BIটা আমরা কনস্ট্যান্ট হিসাবে মানে সব জায়গায় আছে, কমন আগে লিখে ফেললাম, আর সামেশন দিয়া একইভাবে জে ইজ ইকুয়াল টু 1 টু n AI, এইভাবে আমরা লিখে নিতে পারি। এটার নাম দাও 2 নং সমীকরণ। এবার এই 2 নং সমীকরণ একইভাবে এখন আমরা জে কে ধ্রুবক ধরব। হ্যাঁ, আবার জে কে ধ্রুব রেখে এ 2 নং এর উভয় পক্ষে যথাক্রমে আগের মতোই আই এর মান এবার একবার 1, একবার 2, একবার 3, এভাবে n বসিয়ে পাই। তো এখানে আমি একটু তোমাদের 2 লাইন করে দেখাচ্ছি কিভাবে আসছে। ধরো n, আই এর মান 1,
আই এর মান 1 প্লাস সামেশন জে কে স্থির রাখবো, তাহলে জে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এ জে বি জে গ্রেটার ইকুয়াল, এবার এ 1 সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু এন বি জে, আবার বি 1 জে স্থির জে ইজ ইকুয়াল টু 1 টু এন এ, আই এর জায়গায় জে ইজ ইকুয়াল টু 1 টু, এটা হলো জে জে, এটা স্থির। তাহলে আমরা কত বসাইছি, আই এর মান 1 বসাইছি, এবার 2 বসাও, এ টু বি টু প্লাস সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু এন এ জে বি জে, এটা স্থির। এ 1 এন এর মান কত, 1 ধরছে একবার, এবার 2 এখান থেকে আসতেছে, এ 2 সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু এন বি জে প্লাস বি আই, তার বির মান 2 সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু এন এ জে, জের হিসাবটা তো স্থির। এইভাবে আমরা কত পর্যন্ত বসাবো, এন পর্যন্ত বসাবো, কার জায়গায়, আই এর জায়গায়, তাহলে এন এ এন বি এন প্লাস সামেশন, এটাতে কোনো কাজ নাই, এ জে বি জে, এখানে কিন্তু ডট ডট আছে, গ্রেটার ইকুয়াল 1 2 3 এভাবে বসাইতে বসাইতে এ এন সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু এন বি জে প্লাস বি ওয়ান বি টু ডট ডট বি এন সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু এন এজ। এখন আমরা ওই যে বলছি না, উভয় পক্ষে বসিয়ে যোগ করে পাই, কথাটা মিস গেছে, যোগ করে পাই করে পাই। এখন আমরা যোগটা করি, তাহলে যোগ করতে গেলে যথারীতি দেখো, এখানে এন কমন আছে, এনটা কমন নাও, এখানে ওই যে সামেশন, আমরা এখানে আইসা এখন এই এ ধরো আই ইজ ইকুয়াল টু, এটা তো আই থেকে আসছে, আই ইজ ইকুয়াল টু 1 টু এন যদি লিখি এ আই বি আই, মানে সবগুলো এ ওয়ান বি ওয়ান এ টু বি টু আমরা এগুলো সব যোগ করছি, তো এগুলো সামেশন ভাবে লেখা, আই এর মান 1 বসাইলে প্রথমটা, 2 বসাইলে এটা, ডট ডট এন বসাইলে এটা, সব যোগ প্লাস। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এটা কিন্তু যা এটাও তা এটা, মানে এগুলো সব একই পদ, অর্থাৎ ওই যে প্রথমে একটু আগে দেখালাম যে এ আই বি আই এন সংখ্যক বার যোগ হলে এন এ আই বি আই, ঠিক এখানেও সামেশন দিয়ে এন সংখ্যক, তাহলে এন সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু এন এ জে বি জে। কেমন, একটু সময় লাগবে আর কি, আমি যেভাবে শেখাচ্ছি এভাবে, তবে একবার বুঝে ফেললে একবার তুমি বুঝে নিয়ে নিজে আরেকবার করলে এরপরে আর এটা তোমার কেউ শিখাইতে হবে না। আচ্ছা, এবার একইভাবে এখানেও তোমার দেখো এ ওয়ান এ টু ডট ডট এ এন, তাহলে এটাকে আমরা লিখতে পারি সামেশন আই ইজ ইকুয়াল টু 1 টু এন এ আই, আবার এখানে তো যা আছে তাই সামেশন, এটা তো এটা মূলত আমরা ধরো এটা কমন আর এটা আমরা যোগ করছি, জে ইজ ইকুয়াল টু 1 টু এন বি জে, এটা ছিল মূলত কমন আর আমরা যোগ করছি এ ওয়ান এ টু এ থ্রি, যোগ করে একবার আমরা সামেশন দিয়ে লিখে দিচ্ছি। আবার এখানে আসো একইভাবে বি ওয়ান বি টু ডট ডট বি এন, তো এটাকে আমরা সামেশন আই ইজ ইকুয়াল টু 1 টু এন বি আই, আর এখানে সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু এন, এটা কমন, এটা তো আছেই, জে ইজ ইকুয়াল টু 1 টু এন এ জে। এখন একটা বিষয় আমরা একটু ফিল করি, দেখো এখন একটা ফিল করার বিষয় আছে আমাদের এখানে, আমরা এটা ধরো আই এর মান 1 টু এন এ আই বি, তা আমরা যদি এখানে আর লিখি আমাদেরকে কেউ নিষেধ করবে? আমরা এটা কিন্তু এখানে আর ইজ ইকুয়াল টু 1 টু এন এ আর বি আর, এখানেও ধরো জে কে পরিবর্তন করে অন্য একটা চলক নিয়ে আসলে কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না, এখানে আমরা প্রমাণের দিকে অগ্রসর হচ্ছি, বলো আর ইজ ইকুয়াল টু 1 টু এন এ আর বি আর, তো লাভটা কি হবে? অর্থাৎ আমরা এখন প্রমাণের কথা বিবেচনা করে সবগুলা চলককে আরে কল্পনা করি, অর্থাৎ তোমরা ওই যে ইয়ের মধ্যে করছো না ইন্টিগ্রেশন, ধরো
তোমার cos x dx ab, এটার আমরা পড়ছিলাম এটার যে ফলাফল যদি আমরা চলক পরিবর্তন করি, ধরো cos z dz একই মান আসবে, এরকম আমরা শিখছি না? ঠিক এই থিমটাই এখানে আমরা মান ঠিকই রাখতেছি, আই এর জায়গায় পুরোটাই আমরা ধরো আর নিয়ে আসতেছি, এখানেও আর নিয়ে আসতেছি। তো আমরা যখন পুরোটা আর নিয়ে আসবো, ধরো আর ইজ ইকুয়াল টু 1 to n a r b r, এখানেও তোমার আর ইজ ইকুয়াল টু 1 to n a r b r, তো দুইটা দেখো তো এক জিনিস হয়ে যেতেছে না? এটা যা এটাও তা, তার মানে যোগ করলে n সামেশন a r b r n সামেশন a r b r দুইটা একই জিনিস, তার মানে যোগ করলে কি হবে তোমার দুইটা হয়ে যাবে একই জিনিস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই 2n সামেশন আর ইজ ইকুয়াল টু 1 to n। আবার পরে বললো না স্যার হঠাৎ করে আর কই থেকে নিয়ে আসছেন, আমরা প্রমাণের স্বার্থে আমরা এটা রিপ্লেস করে ফেলছি আই কে আর দ্বারা, মানে আই হোক আর জে হোক, মানে আমরা এই পদকে আলাদা রিপ্লেস করছি, এই পদকে আলাদা রিপ্লেস করছি, এইভাবে চিন্তা করতে হবে এ আর বি আর। তাহলে এই দুইটা কিন্তু এখানে ঢুকে গেল, খেয়াল করো। এরপর আবার সামেশন গ্যাটার, আবার হলো গ্যাটার ইকুয়াল, এখানেও আমরা আই কে আমরা আর বিবেচনা করতেছি, যে কেউ আর বিবেচনা করতেছি, তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু 1 to n a r, আবার এখানে আর ইজ ইকুয়াল টু 1 to n b r। তাহলে এটাও তো তাই, সামেশন বি আর সামেশন এ আর, মানে এটার এটা একই জিনিস, তার মানে এটার এটা একই হয়ে যাচ্ছে, এটার এটা একই হয়ে যাচ্ছে মানে কি, তাহলে এই দুইটা আমরা আবার যোগ করলে এখানে একটা 2 দিয়ে দাও, ব্যাস কারবার শেষ। এইবার দেখো আমরা উভয় পক্ষে 2 বাদ দিলাম, উভয় পক্ষে 2 বাদ দিলাম, এখানে n আছে, এই nটা নিচে নিয়ে আসতে হবে, তার মানে উভয় পক্ষে আমরা n স্কয়ার দ্বারা ভাগ করো, n is 2 তো উভয় পক্ষে কেটে দিলাম, খেয়াল করো, তাহলে n স্কয়ার দ্বারা ভাগ করলে এখানে একটা n কাটা, r is equal to 1 to n a r b r, তাহলে দুইটা n স্কয়ার দ্বারা ভাগ করছি না, একটা n কাটা যাবে আর একটা n থেকে যাচ্ছে, আবার এখানে 2 তো কাটাই গেল, n একটা এই পাশে দাও একটা এর সাথে দাও, সামেশন r is equal to 1 to n a r, ওই যে n স্কয়ার দ্বারা ভাগ করছে একটা এখানে দাও, সামেশন r is equal to 1 to n b r n, দুই n দ্বারা n স্কয়ার দ্বারা ভাগ করছে, তাহলে কিন্তু এটাই আমাদের অসমতাটা এই প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি আমাদের চেবিসেভসের অসমতাটি প্রমাণিত। দেখো আমি একটু ভেঙে চুরে করাতে একটু সাইজও বড় হয়েছে আর তোমারও একটু সময় লাগছে, কিন্তু তুমি যদি এটা দুইবার বুঝে নাও তাহলে তোমার কিন্তু এই এটা তেমন কষ্ট হবে না। আমরা ক্যালকুলেশনটা জাস্ট একটু বিস্তারিত লিখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উপপাদ্যটা বুঝেছো। সবাইকে অনেক ধন্যবাদ।